যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো ভক্তিপূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কোথাও পাবেন না যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাবদাম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার অহংকার, আপনি ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কেন বারে তুই মানুষ হলি, এই ভারতে জন্ম নিলি, কেন বারে তো মানুষ হলি, পানি ধনি পদম পরে মপা জম পরে মপনি দপ রে নি ধপা ধম পমা রে রে পপ পপ পম দ দ দ দ দ পানি নি নি দ স স স স স রে স নি দ প রে স নি দ প রে স নি দ প। কেন রে তুই মানুষ হলি, এই ভারতে জন্ম নিলে কামিনে কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনে কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, সমন এলে বলিবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর? বহুদিন ধরে এই হরিবাসরে কীর্তন চলছে, তাই না? কত বছর হবে? 100 না বেশি? যাই হোক, বহুদিন থেকে কীর্তন চলছে, কিন্তু কিছু মনে করবেন না, এটা কীর্তনের দুর্ভাগ্য, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এই কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রাক চৈতন্য যুগে যারা এসেছিলেন
চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, লোচন দাস, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলাই আমরা জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? প্রচুর পেশাব দিয়ে বলতে হচ্ছে। রাধে রাধে, এটা নেবে? বুক চড়চড় করছে। এটা নেবে? আজকে যদি আজকে যদি এনারা না আসতো, তাহলে বাংলার সম্পদ কীর্তন আমরা আজ জানতে পারতাম না। এইবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে কষ্ট হলেও একটা প্রণাম তো করা যায় নাকি? কে গো মায়েরা, বেশটা ফুল কেটে দাও না হাত কনকন করবে? আর সার্ভ করো। লোচন দাসের এই মিনতি, ও মন তার চরণে রাগ রে গতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি? ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? কালী ডাকছেন না দুর্গা ডাকছেন না ভগবানকে ডাকছেন? এটা আপনার স্মরণ বলে দেবে। ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি? মন করবি কি কথায় কথায়? আজ করলি কি কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? জয় রাধে। এখন সত্যি কথা বলতে, বহুদিন আগেই তাঁতিপাড়ার নাম শুনেছিলাম, মনে মনে একটা ইচ্ছা ছিল একবার অন্তত ওই জায়গাটায় যাব। তা আজকে এসে পৌঁছে গেছি, কিন্তু এসে শুনলাম যেসব রথী মহারথীরা কীর্তন করে গেছে, এরপর আর ধৃষ্টতা মাত্র। তবু চলুন আজকে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার একটি লীলা। কারণ এখন পর্যন্ত 10-15টা সাবজেক্ট গেছে আমার কাছে, কিন্তু কমিটির বক্তব্য হচ্ছে যেটা সবাই বুঝতে পারবে সেরকম একটা লীলা করুন।
যদিও প্রথম দিন হিসাব বলছে পূর্বরাগ, কিন্তু পূর্বরাগ চ্যাপ্টারটা খুব কঠিন, গাইব কি? তাহলে চলুন লীলা মাধুর্য আস্বাদন করব। ফলক্রয়, শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। জয় নিতাই। এক মুখে কি রাধে চাপ বাবা। সুইচ ফল্ট করছে, পুরো দেওয়াই আছে অথচ হচ্ছে না, একদম ঠেলে রাখতে হচ্ছে। জয় নিতাই। এক মুখে কি এক মুখে কি না জানি কোন ভাবে এর উদয়, আমি না জানি ভাবে মহাভাবে আমার গোটা রসময়, বলি মহাভাবে আমার গোরা রসময়। এক মুখে কি এক মুখে কি ও ও ও হে নিতাই গৌর হরি 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 বল। ও এক মুখে কি কি গোদা চাঁদের লীলা আহা মরে মরে ভাবনে দেশে গৌর খনি আমার এক ও গো এক মুখে কি ও
বলি প্রভুর আমার পুরালীলা পুরবলীলা আয়া আয়া গা ও কি ব্রজ ভাবে ও দায় হো লো রে আহা মরি মুখে মরি গোজারমা কেনা ভাবে কিনা ভাবে ও দয় গো আঘামরি আরে মরে রে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে মরে রে গোরা কিনা ভাবে উদয় করলো দেয়া মরি আরে মরে মরিয়া মরি রে ও কি আগা মরি রে একে মুখে হরে 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 রে ও কি আগা মরি রে এক মুখে কি গো আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি এক মুখে এক মুখে কি কহব আমার গোরা ও গো গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা হামাগুড়ি দিয়া রঙ্গে হেই হামাগুড়ি দিয়া রঙ্গে হরিবল চলে ওগো চলে সচি বালা সেই তো এসেছে 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 বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বনে সোনার গোড়া
সেই তো এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান বলো এ গৌর ভগবান জানিয়া নিদান ভগবান নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান সুইচটাকে প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান 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 প্রচারিতে হরিনাম জীবের জানিয়া নিদান হরিচিরাদ দত্তং হরিচিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদার উদার আপাহরং জোবিত তারা শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জয়নিতাই, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হিমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দরায় ছবি সুন্দর তস্मै মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আমার কপাল, যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যখন সর্বপ্রথম নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পাণ্ডারা তারা তো চৈতন্য মহাপ্রভুকে চেনে না, তারা উৎকলবাসী, এক ধাক্কা মেরে মন্দিরের বাইরে ফেলে দিলেন, দূর হইয়া। কিন্তু কি মজার ব্যাপার দেখুন, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক ছিলেন, তিনি সেই মুহূর্তে সেবা করতে আসছিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তিনি কোল পেতে দিলেন, তার কোলে গিয়ে মহাপ্রভু পড়লেন। তিনি মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করলেন, আনন্দ লীলাময় বিগ্রহ। কেন? দুঃখ, জ্বালা, যন্ত্রণা, হতাশা, বেদনা, কষ্ট তোমার মনে যাই থাক, একবার যদি চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ তুমি দর্শন করো, তোমার মনের মলিনতা দূরীভূত হয়ে গিয়ে
তুমি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাই গৌর হরিবল। দ্বিতীয় কথাটা কি ছিল? হেমা ভোগ। হেম মানে সোনা। ও মাইরা, আপনারা যে সোনাটা পরে আছেন ওটা দুবার তিনবার পোড়ানো, পোড়া সোনা, খাঁটি সোনা নয়। অরিজিনাল সোনার রং হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো। পুড়ালে ওই রকম রং হয়, যতবার পুড়াবেন এক পাই করে কমবে, ওই রকম রং আসবে। দুবার তিনবার পুড়ানো হয়েছে। বলছেন নাগরিক, লাখবান, ভ্রো মানে লক্ষবার, লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী। 1,00,000বার সোনাকে পোড়ালে তার যে বর্ণ হয়, তার বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করে দিয়েছে। তাই গৌর হরিবল। হেমাভোবরণং দিব্য ছবি। দিব্য ছবিটা কি? আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি তো চিনি না। চেনেন? পড়েছেন দিব্য ছবি কাকে বলে? জানি না। দিব্য ছবি কি? বলছে কেউ যদি গুরু দত্ত জ্ঞান নয়ন দিয়ে একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয়ে চিত্ত দিব্য ছবি হয়ে বাঁধানো থাকবে। সে যেখানে যেদিন যেভাবে হা চৈতন্য বলে নয়নটা বন্ধ করলেই ওই দিব্য ছবিটা দর্শন করতে পারবে। যাকে চোখ বন্ধ করলেই দেখা যায়, সেই হলো দিব্য ছবি। তস্मै মহাপ্রেম রসপ্রদায়, সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা সবাই মিলে প্রণাম জানাই। এইবার চলুন, প্রথম যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি, বিত্বং, নৈবিত্বং, উদ্বিত্বং। উদ্বিত্তং মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল? মণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বিত্তং, নৈবিত্তং, বিত্বং। কমে গেল কেন? ভোল্টেজ দেখো, আবার ডাউন হলো। উদ্বিত্তং, তারটা ডিস্টার্ব হচ্ছে। উদ্বিত্তং, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। ও মায়েরা, আপনারা চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখেন তো? না রাখেন না? রাখেন। যে রাখে তার ঘরে লক্ষ্মী থাকে, আর যে না রাখে তার ঘরে থাকে না। কি হচ্ছে? যে রাখে তার ঘরে থাকে, যে রাখে না তার ঘরে থাকে না। এটাকে বলে উদ্বৃত্তং, উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। 2 নম্বর উদ্বৃত্তং। আপনারা কাজ বাড়িতে খেতে যান তো? বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, ভাত বাড়ি, জাননি? এইবার বলি, খেতে গেলে কোনোদিন প্রথম ব্যাচে খেতে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলা হয় উদ্বৃত্তং। আরো সহজ করে বোঝাই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে থাকে, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওই জন্যে ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরিবল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। কলি ছোট,
অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য তিনি কি করলেন, সত্য তেতা দাপর তিন যুগে মিষ্টি মানে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা দিলেন না। নাম দিলেন, প্রেম কেটে রাখলেন। কোথায় রাখলেন বলি? আপনাদের দিকে কাজ বাড়িতে যদি মাল বেশি হয় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। আপনাদের দিকে কি বলে? একই কথা, আমার ওদিকেও তাই। তাহলে চলুন নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলকে, এলো এলোকে, ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম, পরিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। ও মায়েরা, যেটা বুঝতে না পারবেন এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলাম না। উদ্ভিত্বাং ক্লিয়ার হয়েছে। এবার নৈবিত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও বেঁচে যাব, কিন্তু দুটো কম্পালসারি চাই, আহার, নিদ্রা। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খায়, কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, কারণ কালকের দিনটা থাকতে হবে। তবে মানুষ, তুমি তোমার দাঁত দেখে খেলেই ভালো হয়। যার দাঁত যেমন সে তেমন খাবে। কি সিংহের দাঁত যেমন সিংহ তেমন খায়, মানুষ তোমার দাঁত যেমন তোমার তেমন খাওয়াই উচিত। এইটুকু বলবো। যাই হোক, যে যা খাই, কার জন্যে খাই? দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু এই দেহের ভেতর একজন অর্গানাইজ করছেন, সুইচ মেরেছে, কথা বেরোচ্ছে। সুইচ বন্ধ করে দিলেই কথা বন্ধ। সুইচ মারলে চোখ খুলবে, পিটপিট করবে, নালে বন্ধ হয়ে যাবে। সুইচ মারলে হাত পা চলবে, নালে চলবে না। তিনি কে? যিনি অর্গানাইজার, অর্গানাইজ করছেন যিনি, তাকে বলা হয় অর্গানাইজার। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। হুমায়রা, তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরিবল। এখন প্রশ্ন হবে, বাবা বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বলুন, এত বছর হরিনাম শুনছেন, হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয়? চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথমেই আছে না বাবা, হরিনামের উপকারিতা। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম
শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। মঙ্গল হরি ইহাই মোরা জানি। মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে কি হয়, সারা বছর যা পাপ করবেন এই তাঁতিপাড়ায় 4 দিন হরিনাম শুনে ক্ষয় করে দেবেন। আবার পরশুদিন তারপরের দিন কুঞ্জভঙ্গ মিটে গেলে রাত্রির থেকে নতুন করে পাপ করা শুরু করবেন। 1 বছর যা জমবে আবার 4 দিনে ক্ষয় করবে। আর কি হয়, সংসারের সকল অমঙ্গল চলে গিয়ে তুমি শান্তির সন্ধান পাবে। এত ভক্ত আছেন, একজন হাত তুলে বলুন আমি চির সুখে শান্তিতে আছি। তাহলে আমি কীর্তন ছেড়ে দেবো, তার বাড়ি পড়ে থাকবো? নেই। অল ওয়ার্ল্ডে একজন ব্যক্তি বলতে পারবে না আমি সুখে শান্তিতে আছি। কেন? প্রথম বলি, মানুষ তুমি চিটিংবাজ। দ্বিতীয় বলি, মানুষ তোমার কথার কোনো দাম নেই। কেন? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করনি। তবে আমি জেনে নিচ্ছি এই প্রসঙ্গে বিশ্বকবির একটা গান আছে, গাইব কি? কারণ আমি তো এখানে নতুন, জেনে গাওয়া ভালো। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। কি ফেলে এলাম, কি ফেলে এলাম বাবা? কথা। সেদিন দুজনেই কেঁদেছিলাম, মনে করো। কি গো? আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। যারা মা হয়েছ সেই সময়টা ভাবো, ঠাকুর এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি করে দাও। ভগবান তুমি যা বলবে আমি তাই করব, তোমার কথা ছাড়া চলবো না। ভগবান একটু কৃপা করো। ভগবান কিরে মানুষ, আজকে সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে গেলি সে পথ দেখো ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার। ফেলে এসেছিস আরে মন রে আমার। এসেছে কারে মন, মন রে